ভিয়েতনাম এমন একটা ইন্টারন্যাশনাল ট্রাভেল ডেস্টিনেশন যেখানে তোমরা সমস্ত জায়গার ফ্লেভার পাবে, সে সমুদ্র হোক বা ডিফারেন্ট অ্যাডভেঞ্চার হোক বা সুন্দর সুন্দর হোটেল রিসর্ট হোক অথবা চোখ ধাঁধানো ফায়ার শো। হ্যালো এভরিওয়ান, ভিয়েতনাম ট্রিপের ডে 2 ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। ভিয়েতনামের পুরো আইটেনারিটা খুব কম সময়ের মধ্যে কভার করার জন্য ডোমেস্টিক ফ্লাইট কিন্তু বেস্ট অপশন। তো আমরা নিয়ে নিয়েছিলাম ভিয়েতজেট এয়ারের ফ্লাইটগুলো। তো সবগুলোরই ভাড়া 5 থেকে 6,000 টাকার মধ্যে ছিল। জার্নি টাইম ছিল মোটামুটি 1 ঘন্টা। তো আমরা 1 ঘন্টার মধ্যে হোচিমিন থেকে ফুকক অলরেডি ল্যান্ড করে গিয়েছিলাম। ঘড়িতে বাজছে তখন অলমোস্ট 2টো। প্লেন থেকে ভিউ দেখতে পাচ্ছ, অসম্ভব সুন্দর একটা ভিউ আমরা এনজয় করতে করতে যাচ্ছিলাম। ল্যান্ডিং এর সময়ের এই ভিউটা যেন অনবদ্য এনজয় করার মতো। এই সময়টা আমরা পুরো আইল্যান্ডের ওপর দিয়ে ফ্লাই করছিলাম। ভিউটা দেখতে পাচ্ছ অসম্ভব সুন্দর ছিল। আমার তো এই ভিউটা ওয়ান্স ইন আ লাইফ টাইম ভিউয়ের মধ্যে একটা হয়ে থাকবে। অসম্ভব সুন্দর, মেঘে ঢাকা কিছুটা জায়গা, সাথে এই আইল্যান্ডের ভিউটা প্লেনের ওপর থেকে জাস্ট অসাধারণ। 1 ঘন্টার মধ্যে আমাদের জার্নি শেষ করে আমরা নেমে পড়েছি ফুকক এয়ারপোর্টে। ফুকক থেকে আমরা গ্র্যাবে ট্যাক্সি বুক করে আমরা আমাদের রিসর্টের দিকে রওনা দিলাম। আমাদের আজকে রিসর্টটা ছিল ফুককের অসম্ভব সুন্দর একটা ওভার ওয়াটার ভিলা। আমি ডিটেলস ওভার ওয়াটার ভিলাটার ডেসক্রিপশনে দিয়ে দেব। চলো তাহলে যাওয়া যাক। দেখো, আমরা অলরেডি পৌঁছে গেছি আমাদের সেই বহু প্রতীক্ষিত ওভার ওয়াটার ভিলাতে। কি অসম্ভব সুন্দর, ঢুকেই সামনে আমাদের গার্ডেন, এই সুইমিং পুলটা আমরা দেখতে পাচ্ছিলাম। তো আমাদের রুমটা ছিল একদম গার্ডেন ভিউয়ের কাছাকাছি। এছাড়াও ওভার ওয়াটার ভিলা, একদম ভিলাগুলো ওয়াটারের ওপরে, সেইগুলো নেওয়া পসিবল, কিন্তু আমরা গার্ডেন ভিউটাকে বেশি প্রেফার করেছিলাম। বাট আমরা পুরোটা টাইমই ওভার ওয়াটার ভিলার যে উপরে যে ব্রিজটা আছে সেই ব্রিজটা অনেকটা সময় আমরা কাটিয়েছিলাম। চলো এবার রুমটা তোমাদের ঘুরে দেখায়। এই ছিল আমাদের রুম, খুব সুন্দর ছিল রুমটার মধ্যে আলাদা মানে ক্লোজেট টাইপের বাথরুমটা তো ভীষণই সুন্দর ছিল। তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাচ্ছি, অসম্ভব সুন্দর ছিল পুরো রুমটা। এই ছিল আমাদের গার্ডেন ভিউ। চলো আমরা এগিয়ে চলি এবারে আমাদের সেই ওভার ওয়াটার ভিলার দিকে। তো এই ছিল আমাদের ভিলাটা, চারপাশে দেখতে পাচ্ছ সমুদ্রের জল অ্যান্ড মাঝখান দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে এবং জলের ওপরে অনেকগুলো ছোট ছোট ভিলা ছিল। এই পুরো ওভার ওয়াটার ভিলাতে আমাদের রুমের ভাড়া ছিল 3,500 টাকা, যেটার মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। এই ওভার ওয়াটার ভিলাগুলো থাকার জন্য প্রিমিয়াম একটু হয়তো ভাড়া বেশি, কিন্তু আমরা গার্ডেন ভিউটা এনজয় করেছিলাম এবং পুরো জায়গাটাতে আমরা সময় কাটাতে পেরেছিলাম। তো আমার জন্য এটা পুরো মলদ্বীপস ভাইবস ছিল। ওফ, কি দারুণ ছিল ভিউটা, জাস্ট দেখলে তোমরা বুঝতে পারবে, এত সুন্দর ছিল জায়গাটা, আমার তো দারুণ লেগেছিল। এই রিসর্টটার নাম ছিল রক্স বিচ বুটিক। এটা ভীষণ ফেমাস ফুককের একটা ওভার ওয়াটার ভিলা। এটাও একই রকম ভাবে তোমরা এমএমটি বা ক্লিয়ার ট্রিপ এগুলো থেকে বুক করে নিতে পারবে। সানসেটের ভিউটা তো অনবদ্য ছিল, জাস্ট সূর্য ডোবার টাইমটাতে কি দারুণ লাগছিল। এই জায়গাটা আমি সত্যি বলবো, যারা ফুকক যাবে তারা যেন অবশ্যই এটা তাদের বাকেট লিস্টে রেখো। একবার তো এটা ভিজিট করা অবশ্যই উচিত। রিসর্টটার ভিউ সানসেটের সময় যেরকম সুন্দর, রাতের বেলাতেও অনবদ্য সুন্দর। দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে লাইটসগুলো জ্বালিয়ে দেওয়ার পর আলাদা রকমের একটা ভাইবস লাগছিল। তো এইভাবেই রিসর্টে ভিউ এনজয় করতে করতে রাত্রিবেলা ওভার ওয়াটার ভিলায় ডিনার করে আমাদের ডে 2 এখানেই শেষ হলো। ডে 3তে আমাদের আইটিনারিতে বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা প্ল্যান ছিল। ফার্স্ট ডেস্টিনেশন ছিল হনথং কেবল কার। এই ছিল আমাদের সানওয়ার্ল্ড কেবল কারের রাইড শুরুর বাইরের জায়গাটা। তো আমরা অলরেডি এখন যাচ্ছি লার্জেস্ট কেবল কার, ওয়ার্ল্ডের লার্জেস্ট কেবল কার চড়ার জন্য। এই কেবল কারটার নাম হচ্ছে হনথং কেবল কার। তো তোমরা যেখান থেকে গ্র্যাব বুক করবে, হনথং কেবল কারের লোকেশন দিলেই তোমাদেরকে এই লোকেশনে পৌঁছে দেবে। তো আমরা এখন যাচ্ছি হনথং কেবল কারে চড়ার জন্য এবং এটা অলমোস্ট 8,000 মিটার সি লেভেল থেকে উপরে এই কেবল কারটা চলে এবং ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স এটা তোমাদের সাথে এক্ষুনি শেয়ার করব। তো এটার টিকিট ছিল 4,500 টাকা করে পার পার্সন ইন্ডিয়ান রুপিতে। তো আমরা লোকালি টিকিটটা পারচেস করেছিলাম। তো তোমরা ক্লুকে কম্পেয়ার করে নিতে পারো, যেটা তোমাদের কম ভাড়া হবে সেটাই তোমরা বুক করো। এটা তো ওয়ান্স ইন আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স আমার জন্য মনে হয়েছিল। অসম্ভব সুন্দর, সমুদ্রের এত উপর থেকে
এটা টাইমিং ছিল অলমোস্ট 15 মিনিটস। তোমরা কেবল কারে রাইড করতে পার। এই রাইডের শেষে তোমরা হনথং আইল্যান্ড বলে একটা জায়গায় যেতে পারবে, যেটা একটা খুব সুন্দর সাজানো আইল্যান্ড এবং সেখানে খুব সুন্দর ভিজুয়ালস তোমরা দেখতে পাবে। আইল্যান্ডের ওপারে একটা ইকো পার্ক টাইপের ছিল, এখানে সুন্দর গার্ডেন, ডিফারেন্ট টাইপের ভিজুয়ালস তোমরা দেখতে পাবে, স্পা, ডিফারেন্ট খাওয়ার জায়গা এইসবই ছিল। কেবল কারের টিকিটের সঙ্গে তোমরা একটা ওয়েলকাম ড্রিঙ্ক পাবে। তো তোমরা তার মধ্যে ক্রাফটেড বিয়ার অবশ্যই ট্রাই করতে পারো। ক্রাফটেড বিয়ারটা অ্যাকচুয়ালি কোনো ফ্যাট থাকে না, তো তোমরা কনজিউম করতে পারো এবং টেস্টও দারুণ ছিল। কেবল কারে করে আবার আগের জায়গায় ফিরে এলাম। এখান থেকে আমাদের পুরো আইল্যান্ড ট্যুরটা শুরু হবে। তো ঠিক যেখান থেকে আমরা শুরু করেছিলাম সেখানেই আমাদের বাস স্ট্যান্ডটা ছিল, যেখানে আমাদের ফ্রি আইল্যান্ড ট্যুর হয়েছিল। বাস স্ট্যান্ডে তোমরা বাসের টাইমিংয়ের একটা টেবিল দেখতে পাবে, যেখানে 6:30, 7টা, 8টা প্রত্যেক আধ ঘন্টা অন্তর এই বাসটা ছাড়বে এবং এখানেই তোমাদেরকে ড্রপ করবে। তো দেখো আমাদের আইল্যান্ড ট্যুরটা দারুণ হয়েছিল। হোচিমিনেও যেরকম হুটখোলা বাসে আমরা সিটি ট্যুর করেছিলাম, ফুকক আইল্যান্ডও ওরকম সেম টাইপের বাসেই হয়েছিল এবং দেখতেই পাচ্ছ রাত্রিবেলা আইল্যান্ডটা অসম্ভব সুন্দর লাগছিল। সেটারই কিছু ভিজুয়ালস তোমাদের সাথে শেয়ার করছি। সিটি ট্যুরটা অলমোস্ট শেষের পথে। এবার সিটি ট্যুর কমপ্লিট করে আমরা একটা দারুণ জিনিস দেখতে যাব। আমাদের ট্রিপের সব থেকে বেস্ট ভিউটা আমরা এখন এনজয় করতে চলেছি, সেটা হলো ফুকক আইল্যান্ডের বেস্ট ফায়ার শো, দ্যাট ইজ সি অফ দ্য সিম্ফনি। 1 ঘন্টা ধরে এই শোটা পুরোপুরি চলে। আমরা ঠিক যেখানে কেবল কারের জন্য উঠেছিলাম ঠিক সেখানেই আমাদের ড্রপ করেছিল। তো সেখান থেকে জাস্ট কিছুটা ওয়াক করেই একটু নিচেই একটা ব্রিজ ছিল, তো ওই ব্রিজেই এই শোটা পুরোটা হয়। তো ব্রিজের নিচে একটা অডিটোরিয়াম আছে। তো এটার টিকিট অলমোস্ট ইন্ডিয়ান কারেন্সিতে 3000 টাকা পার পারসন। তো এটা অডিটোরিয়ামে ঢুকিয়ে ওয়াটার আর লেজার এইসব দিয়ে শো হয় এবং গোটা 5 মিনিট ধরে আকাশের বিভিন্ন রকম সুন্দর কালারফুল বাজির খেলা, অসম্ভব সুন্দর। এটা যদি চোখে না দেখা হয় সত্যি মিস হবে এটা পুরোপুরি। তো আমরা একটা ক্যাফে খুঁজে বার করেছিলাম যেখানে দাঁড়িয়ে সবাই শোটা এনজয় করছিল, তো আমরা ওভাবেই এনজয় করেছিলাম। তো সেটারই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। তো এভাবেই শেষ হলো আমাদের ডে 3 ফুকক জার্নি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভিয়েতনাম ট্রিপের সব ব্লগগুলো আমি আপডেট করতে থাকবো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না, আর সাথে থেকো। আর ভিয়েতনাম ট্রিপ সম্বন্ধে কোনো ডিটেলস জানতে চাইলে অবশ্যই কমেন্ট করো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।